এই অলিভ অয়েলটা আপনার মনো আনস্যাচুরেটেড। পলি আনস্যাচুরেটেড মানে হলো অনেকগুলো ডাবল বন্ড থাকে, একের অধিক। আর মনো আনস্যাচুরেটেড হলো একটা ডাবল বন্ড থাকে। তাহলে এখানে ডাবল বন্ড একটা আছে, মনো আনস্যাচুরেটেড। ডাবল বন্ড কয়েকটা থাকলে পলি আনস্যাচুরেটেড। বুঝা গেল? বুঝলেন, না বুঝলে বুঝবেন যে একটা হলো স্টেবল আর একটা আনস্টেবল। একটা সহজে বিক্রিয়া করে না, মানে বাতাসের সাথে, অক্সিজেনের সাথে, তাপের সাথে, সেটা হলো স্যাচুরেটেড, যেটা জমাট বাঁধে। আর যেগুলো সহজে বিক্রিয়া করে, যেমন অলিভ অয়েল, আপনি এটা দিয়ে রান্না করে খেতে পারবেন না। কেন? কারণ এটার স্মোকিং পয়েন্ট কম, মানে এটা অল্প টেম্পারেচারে বাষ্পীভূত হয়ে যাবে, তারপরে এটা অ্যাক্রিলামাইড হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে একটা দামি তেল, আপনি এটা পুড়াইয়া এটা ধ্বংস করলেন। তো কারা অলিভ অয়েল দিয়ে রান্না করে? এই দামি তেল দিয়ে। এখানে কেউ আছেন যে অলিভ অয়েল দিয়ে রান্না করেন? এই যে, হ্যাঁ, আপনি। তা আজকে থেকে এই অলিভ অয়েল দিয়ে রান্না করবেন না। অলিভ অয়েলটা ড্রেসিংয়ের উপরে দিবেন, সালাদ হিসেবে, সালাদের উপরে ড্রেসিং দিবেন। অলিভ অয়েল ওই যে সেদ্ধ করে সবজি তার উপর দিয়ে দিবেন। আর হালকা তাপে একটু দিলেন, সেটা কোনো অসুবিধা নেই, হালকা তাপে। বুঝতে পারছেন? সেটা করা যায়, কিন্তু এটা দিয়ে ফ্রাই করা বা রান্না করা সেটা করা যাবে, কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, আপনার সব ক্ষতি হবে। বোঝা গেল? আনস্যাচুরেটেড।